আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ইট বানাওয়া অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তির দ্বারা তৈরি বা নির্মিত একটা গাড়ি। এই গাড়ির এখানে দেখেন বড় একটা চাকা যে রয়েছে, এই চাকাতেই আপনার ইট তৈরি হয়। ইটের প্রত্যেকটা ডাইসের নাম রয়েছে এখানে। যদি ভালো করে দেখেন উল্টা পিলে লেখা আছে নবীন, নিউ নবীন। তো নবীন লেখা আছে দেখেন, এগুলা ভালো লাগছে। আমি যদি ভালো করে মুছে দেই আপনি বুঝতে পারবেন যে এখানে নবীন লেখা আছে, উল্টা করে নবীন লেখা আছে। তো এই প্রপেলারটা ঘুরে যখন তখন এককটা ইট এখান থেকে মানে তৈরি হয়। আর এখানে এই বস্তুটা আপনার ভিতর দিকে ঢুকে যায়, ওটাই বের করে দেয় প্রত্যেকটা ইটকে। এই স্প্রিং এর দ্বারা আপনার এখান থেকে বের করে দেয়। আর প্রত্যেকটা দেখেন বস্তু নিখুঁত ভাবে তৈরি করছে বিজ্ঞান প্রযুক্তির সময়ে। এত বড় একটা গাড়ি ইটের জন্য তৈরি করছে। আগের সময়ে যদি একটা ভাটাতে 1000 থেকে 3000 মানুষ লাগতো, এই গাড়ি আসার পরে 10 থেকে 15 জন মানুষ দরকার একটা ভাটা। এই বড় হাতির সমান গাড়িটাকে যদি আমি চারিদিকে থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে কত বড় গাড়ি এটা। বিশাল বড় আকারের একটা গাড়ি, যেটা 3000 লোকের কাম 3 জন বা 9 জনেই করে শেষ করে দিতে পারে। এত সুন্দর ভাবে কাম করে। যখন চল- চলন্ত অবস্থা থাকে, যখন ইট পড়ে তখনকার একটা ভিডিও দেব। আশা করি আপনারা এই ভিডিওটা ভালো একটা পছন্দ করবেন। দেখেন একটা মোটরের সাইজ, কত বড় বড় মোটর। এত বড় বড় মোটর ধরেন আমি সম্ভবত দেখছি ধান ভাঙানো মিল, ধরেন আপনার বরফ বানানো মেল, এগুলাতেই দেখছি। কিন্তু এখানে দেখেন কত বড় মহিন্দ্রা কোম্পানির জেনারেটর পিছনে, আর সামনে আছে প্রপেলার, আপনার মোটর এক্সট্রা, এগুলা বহুত ধরনের আহ, কাম করা হয়। দেখেন এখানেও একটা কিন্তু মোটর আছে, এই এই একটা মোটর, এই একটা মোটর, মানে চারিদিকে খালি মোটর আর মোটর। এই দেখেন কত বড় বড়, এই যে এখানে একটা মোটর, মানে কয়টা হলো, একটা দুইটা তিনটে চারটা মোটর আছে এখানে। এ যেদিন আমি এই গাড়িটা চলমান অবস্থা থাকবো, আসলে এই গাড়িটার একটা মোটর খারাপ হয়েছে, এদিকে আছে ডান দিকে। সেই মোটরটা খারাপ হওয়ার জন্য আমি আজকে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না। দেখেন আরো সর্বনাশ, দুইটা মোটর এখানে। এত মোটর এই একটা গাড়িতে লাগে, তাহলে এই গাড়িটার দাম কত হতে পারে একবার ভাবছেন? এই আর একটা মোটর, মোটামুটি 8-10টা মোটর এই একটা গাড়ির পিছনেই খরচ করছে। বড় বড় বিশাল আকারের মোটর গুলা এখানে মাটি দেওয়া হয়। মাটিগুলা ঘুরপাক ঘুরপাক করে, করার পরে এখান দিয়ে ওই সামনের প্রপেলারে যায়, প্রপেলারে যাওয়ার পর ইট ইট তৈরি হয়। এখন যদি দেখাই, দেখেন এই মাটিগুলা মিক্স কিন্তু এই গাড়িতে করে। আমি এই যে এগুলা দেখাবো, এই মেশিনের দ্বারা তৈরি ইটগুলা খুব সুন্দর আর চকচকে হয়। আমি দেখাবো এই ইটগুলা, ইটগুলা আসলে কেমন হয়। দেখেন নতুন ভাবে এখানে এখনো পুরানো হয় নাই। দেখেন একটা ইটের সাইজ দেখেন। কিন্তু বানালে এই পিছনের দিকটা অল্প ওইরকম ভালো হয় না, পিছনের দিকটা অল্প খটখটে হয়। কিন্তু সামনের দিকটা দেখেন নবীন, বাবা কত ওজন। দেখেন এখানে লাইনবদ্ধ ভাবে বা সারিবদ্ধ ভাবে কি সুন্দরে রাখা হয়েছে। এখানে কিন্তু এই মেশিনেরই কাজ। এই ফিলে অন্য কোনো মেশিন আসে না বা যায় না। এখানে শুধুমাত্র এই মেশিনের জন্য এই বড় একটা বিশাল একটা ফিল তৈরি করছে। এখানে কিন্তু আগের মতো কেউ মানে মাটি কাটে না, শুধু এই মেশিনের দ্বারা সবকিছু করা হয়। আর আগের যেটা দেখাচ্ছি ফিল, ওই ফিলটাও আজকে দেখাবো। আজকের মধ্যে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওতে আছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় টানছি। ধন্যবাদ।